আমার মাসির বাড়িতে, ওখানে একটা কাজ আছে। ভাইয়ের বাড়ি, তো এখানে আছি। 12:35 এখানে দেখো যেতে পারি। আর এখন তো কিছু খাবো না, খেয়ে হাই মাই সুইট ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর আমি মিনা। আর দেখো সকালবেলায় আমার পুজো দেওয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো ঘরের সমস্ত কিছু কাজকর্ম করে স্নান করে এই যে দেখো আমি পুজো দিতে বসেছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত সকালবেলা এত তাড়াতাড়ি পুজো। তো হ্যাঁ, পুজো দিয়ে একটু বাইরে মানে কি যেতে হবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে, মানে আমার মাসির বাড়িতে। তো তাই জন্য সকাল থেকে খুব তাড়াতাড়ি করে মানে প্রস্তুতি চলছে। আর আজকের দিনটা যেতেই হবে, তো সেটা তোমরা দেখতে পারবে। তো কেন যাচ্ছি মাসির বাড়িতে, তারপরে দেখো তড়িঘড়ি করে রান্নাঘরে চলে আসলাম। আর সকালবেলা চা না খেলে কি হয়? আর তোমরা তো জানোই সকালবেলা চা না খেলে আমার দিনটা ভালোই যায় না। তো ওদিকে তো পুজো দেওয়া হয়ে গেল, আর দুধটা দিয়েছি। তো দেখতেছি যে না, দুধ গরম হতে অনেক টাইম হবে, সেই জন্য এক পাশে দুধটা বসিয়ে দিলাম আর এক পাশে এই যে চা। তো চা ফুটতেও তো অনেকটা সময় লাগে, চা ফুটাতে হবে, ভালো করে চা করতে হবে। তো এই দেখো চাটাও হয়ে গেল, আর চা আমার এখন কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেল। ফাইনালি গাইস রেডি হয়ে গেছি। ভেবেছিলাম যে একদম সকাল 8টার মধ্যেই রেডি হয়ে যাব, কিন্তু আর হলো না। তো এখন বেজে গেছে 9টা। আর যাব আমার মাসির বাড়িতে, ওখানে একটা কাজ আছে। তো আমার মেশোরই কাজ আছে, তো যাই। আর কর্তামশাই আগে চলে গেছে, কিছু একটু কিনবে, কেনাকাটি করবে। মেয়ে আছে, মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো এখন তাড়াতাড়ি বের হতে হবে। রৌদ্র হয়ে গেছে অনেক, প্রচণ্ড সকাল থেকে আজকে খুব খুব রৌদ্র দিয়েছে। আর দেখো বন্ধুরা, চলে আসলাম মাসির বাড়িতে। তো আজ হচ্ছে মেসোর শ্রাদ্ধের দিন, তো সেই জন্যই এখানে আসা। আর আমরা সবাই চলে এসেছি, আত্মীয় স্বজন সবাই, কেউ বাদ নেই। লাইট। তো বন্ধুরা আমরা চলে আসছি সবাই, মা আছে, ভাস্তিরা আছে, এই যে একটা কী যেন বড় ভাগনা আছে, সবাই চলে এসেছি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খুবই রৌদ্র, না না নিয়ে কর, খুবই রৌদ্র। তো এটা হলো আমার ভাইয়ের বাড়ি, তো এখানে আছি। এখানে একটু রেস্ট করার পরে তারপরে আর একটুখানি একটু বাইরে যাবো। কটা বাজে এখন? 12:35। 12:35 বেজে গেছে। তো একটুখানি ভাত খেয়ে নিয়েছি। অতটুকুন ভাত টাত খাওয়ার পরে একটু রেস্ট করছি এখন। সো ফ্রেন্ডস আমরা চলে আসলাম একটু এই সাইডটাতে। আসলে আমরা তখন না ওই দিক দিয়ে যাওয়া আসা করতাম, এটা মনে হয় বন্ধ হয়ে গেছে, তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আর এখানেই আসলাম, আর এর থেকে বেশি দূরে যাব না, একদম এই যে এখানে দেখো। ওই দিকটাতে যেতে পারি, ওই দিকের আলটাতে এই একদম জঙ্গলে ভরে গেছে।
তো আর বেশি দূর যাবো না, এইটুকুনটাই থাক। ওইদিকে পুকুর আছে। এই বাবা, পুকুরের অবস্থা কি হয়ে গেছে! আমরা এখানে ছোটবেলায় খুব খেলা করেছি পুকুরটাতে গাছগাছালি হয়ে গেছে। থাক, আর যাবো না। এই যে একদম জঙ্গল হয়ে গেছে। না, ওটাই পুকুর আছে। তা আমি একটু যাচ্ছি, বাচ্চাদেরকে আর নিয়ে যাচ্ছি না, খুব জঙ্গল আছে। আসা যাবে, কিন্তু ওদেরকে আমি বললাম তোরা ওইখানেই থাক, আমি একটু গিয়ে দেখে আসি। পুকুর টুকুর নাই, একদম পুকুরে সেই হয়ে গেছে, ভরে গেছে। আর এখন এদিকে কেউ আসেও না, সবাই নিজের নিজের বাড়িতে কল টল করে নিয়েছে। এই যে পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই পুকুরে যখন ছোটোবেলা ছিলাম খুব আসতাম, খেলতাম। এটা হলো আমার মাসিদেরই পুকুর। মাছ টাছ ধরেছি, তারপরে পানি ফল হতো, এত পানি ফল হতো কি বলবো। এখন আর এই পুকুরে আসেও না কেউ। তো একদিন দেখো, ঘাস টাস গাছ হয়ে একদম ভরে গেছে। এটা অবশ্য আমার মাসিদেরই, মানে আমার মেসোর পুকুরটা ছিল, এখনও আছে। আর এদিকেও পুরো ঝোপঝাড় হয়ে গেছে, এই জায়গাটাও ফাঁকা ফাঁকা ছিল। খুব খেলেছি, গাছে উঠেছি, লাফিয়েছি, খেলেছি, গাছ থেকে খুব মানে পড়তামও। আর এদিকে যাওয়া যাবে না একদম। এই যে এই জায়গাটাতে আসতাম ছোটোবেলায়, খুব খেলতাম। ওদিকেও যাওয়া যাবে, কিন্তু ভাস্তিরা ছোট আছে, আর নিয়ে যাব না ওদিকে। আমি একা গেলে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু বাচ্চারা, ওরা তো অভ্যাস নাই না এই জঙ্গল টঙ্গলের ধারে হাঁটা। আর দেখো বন্ধুরা, সন্ধ্যার ঠিক আগে আগেই চলে আসলাম এখানে ঘাটে। ঘাট বলতে পুকুর। আর এই পুকুরের পাশে দেখো কত লঙ্কা গাছ, প্রচুর লঙ্কা গাছ, প্রায় 1 থেকে 2 বিঘার মতো এখানে লঙ্কা চাষই করেছে। আর লঙ্কাগুলো দেখে এত লোভ লাগছিল, ভাবছি যে লঙ্কাগুলো ছিঁড়ে নিই, কিন্তু যাওয়া যাবে না। এইদিকে এই তার দিয়ে ঘেরা করে দিয়েছে। এত লঙ্কা হয়েছে না, থোকা থোকা লঙ্কা হয়েছে, এত ভালো লাগছে লঙ্কাগুলো দেখে। আর এই যে দেখো, এখানে আমরা সবাই জমা হয়েছি, সবাই এসছে এখানে। তো যারা মাসি, তারপরে আমার যে ভাইয়ের বউরা আছে, ওরা এখানে স্নান করবে। তোমাদের নিয়মে কীরকম হয় জানি না। আর একটা কথা বলি, আমার মেসো কিন্তু মারা গেছে প্রায় 5-6 মাস আগে। তো আমাদের নিয়ম আছে, যেদিন শ্রাদ্ধ হয় আমরা কিন্তু সেদিনই আমাদের পরিষ্কার কাজ হয়ে যায়, কোনো কিছু ছুত থাকে না, একদিনই আমাদের ছুত পরিষ্কার হয়ে যায়। আর যে যেরকম সামর্থ্য, পরে টাকা পয়সা জোগাড় করে তারপরে ওই ইয়েটা করে আর কি, শ্রাদ্ধ করে। তো এই তো 6 মাস হয়ে গেল মেসো মারা গেছে। তো এই যে আজকের দিনে এই শ্রাদ্ধ হচ্ছে। তো এখন সবাই এখানে, মানে মাসি, তারপরে যারা যারা আছে, মানে যে যেরকম পারে এখানেই দান করবে, যে যেরকম সামর্থ্য, শাড়ি হোক বা যেই যেটা হোক। তো এই যে দেখো, আমরা ঘাট থেকে আসলাম, এসে আমি আবার মাসির দিকে তাকাচ্ছি। মাসি মাসির বস্তাতে কি আছে জানো? শাড়ি, এগুলো সব কাপড়, যারা যারা দান করেছে। প্রায় 2 থেকে 3 বস্তা কাপড় হয়েছে। তো মাসিকে দেখে ওই জন্য আমি একটু হাসছি। মাসি মাথায় করে নিয়ে আসতেছে, মানে এতজন ছিল, মানে সবাই দিয়েছে দান। কেউ শাড়ি হোক, যে যেরকম হোক, বেডশিট হোক, যে যেরকম পারে। সো ফ্রেন্ডস, মাসির বাড়ি থেকে চলে আসলাম এখন বাবার বাড়িতে। চলে এসে এই দেখো, কারেন্টটা ভালো নেই, লাইটটা, ফ্রেশ হয়ে গেছি। আর এখন তো কিছু খাবো না, খেয়ে চলে এসেছি। একটু পান খেলাম আর কি, যেহেতু সন্ধ্যার সময় খাওয়া হয়ে গেছে। আর এখন তো কেউ কিছু খাবো না আমরা। তো বাবা আর আমার বৌদি তো যেতে পারেনি, তো ওদের জন্য একটু নিয়ে এসেছিলাম খাবার, পাঠিয়ে দিয়েছিল, তো ওরা ওটা খেলো। আর এখন দেখো সবাই বসে আছি উঠানে, যে যেরকম পারে, কেউ ঘরে, কেউ মেঝেতে, কেউ উঠোনে, কেউ চৌকিতে, সবাই মোবাইল নিয়ে যে এখানে ব্যস্ত হয়ে আছে। আর তো এখন কোনো কাজ টাজ নেই, খাওয়া দাওয়ার পর্ব তো আমরা আগেই
ওইখানে শেষ করে এসেছি। মুখই দেখা তাহলে যাচ্ছে না। চলো আজকের মতো এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একটুকু দেখা আর যাচ্ছে তোমরা সবাই ভালো অন্ধকার। থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিও প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাও। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। না রে।